রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল গোপাল সোনা দর্শন করে নাও। তোমাদের বাল্যভোগ দর্শন করতে টাইম পেলাম না, তাই আর দর্শন করালাম না। তো আজকে বৃহস্পতিবার, তোমরা সকলেই জানো। তো তাই জন্য সকাল সকাল কিন্তু ঘটপট সব মেজে প্রদীপ ধূপদানি সব আচমন পাত্র জলসংঘ সব মেজে মুজে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে যাও, দেখো ঘট বসানোর আগে ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছি, প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। তো এরপর আমি ঘট বসিয়ে কিন্তু চলে যাবো সোজা রান্নায়। আজকে আমার বান্ধবী জানো তো বিয়ে হয়ে গেছে, তো ওর কিন্তু আজকে বিদায়। তো ওই জন্য আমাকে ওখানেও যেতে হবে। তো সকাল সকাল গিয়ে রান্না করে আমি কিন্তু ওখানে চলে যাব। তো গোপালের সকাল ভোগ টুক দিয়ে তারপরে যাবো, কিন্তু কারণ হলে আসতে যদি দেরি হয়েছে তো গোপাল সোনা না খেয়ে থাকতে হবে। তো এখন বাজে 7টা। তো তখন দেখো আমি গোপাল সোনা বাল্যভোগ দিয়ে কিন্তু আমি এই যে ঘটপট বসে নিলাম। এরপরে কিন্তু আমি নটার মধ্যে আমি গোপালকে 10টার ভোগটা দিয়ে দেবো, আর 11টার মধ্যে আমি দুপুরের ভোগটা দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু চলে যাবো 12টার মধ্যে ওখানে। তো এই জন্য দেখো আমি তাদের রান্না বসে দিচ্ছি, যে ভাত বসে দিলাম। আর এদিকে আমি গোপাল সোনাকে 10টার ভোগটা দিয়ে দেবো। তো আজকের আমাদের বিষয় হলো যে আমাদের কটি সম্প্রদায় ও কটি অসম্প্রদায়। তো আমরা কিন্তু সম্প্রদায়টা সবাই জানি, কিন্তু অসম্প্রদায়টা কিন্তু আমরা অনেকেই জানি না। তো সম্প্রদায় আমাদের কোনগুলো সেটা কিন্তু আমাদের জানা অবশ্যই দরকার। আমাদের সম্প্রদায় হচ্ছে মাধবাচার্য, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আর 4টি সম্প্রদায় হয় টোটাল, ঠিক আছে? তো 4টি সম্প্রদায়ের মধ্যে সেগুলি হলো, প্রথমটা হলো রামানুচার্য সম্প্রদায়, 2 মাধবাচার্য সম্প্রদায়, 3 বিষ্ণুস্বামী সম্প্রদায়, 4 নিম্বাকাচার্য সম্প্রদায়। তোমরা অনেকেই শুনেছো নিশ্চয়ই। তো রামানুচার্য হচ্ছে শ্রী সম্প্রদায়, মাধবাচার্য হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, বিষ্ণুস্বামী হচ্ছে রুদ্র সম্প্রদায়, আর নিম্বাকাচার্য হচ্ছে কুমার সম্প্রদায়। তো এগুলো কিন্তু আমরা জেনে গেলাম। আর তার মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে যে কোনগুলো অসম্প্রদায়, মানে আমরা দেখো সম্প্রদায়ের মধ্যে দীক্ষা নিয়ে একরকম, আর অসম্প্রদায় কোনগুলো সেগুলো আমাদের আগে জানা দরকার। এই জন্য আমি এটাকে ইম্পর্টেন্ট বললাম, যেহেতু আমরা ভুলটা যেন না করি। তো আমাদের সমাজে কয়েকটি অসম্প্রদায় আছে ও কি কি সেগুলো কিন্তু আমরা তাহলে অধ্যয়ন করছি। তো আমাদের সমাজে মোট 13 প্রকার অসম্প্রদায় রয়েছে। সেগুলি কি কি তোমরা জানো না নিশ্চয়ই, তাহলে কিন্তু জেনে নাও। 1 আউল, 2 বাউল, 3 কর্তাভাজা, 4 ন্যাড়া, 5 সর্বেশ, 6 সাই, 7 সহজিরা, 8 সখী ভেকি, 9 স্মার্ত, 10 জাত গোসাই, 11 অতিবাড়ি, 12 চূড়াধারী, 13 গৌরাঙ্গ নগরী। তো দেখো আমরা কিন্তু এগুলো কিন্তু একদমই জানতাম না, তাই না? তো এই জন্য কিন্তু সবসময় ভক্ত সংঘ আর গীতা ক্লাস কিন্তু করা উচিত। তাহলে আমাদের অসম্প্রদায়গুলো কি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। আউল, বাউল, কর্তাভজা, ন্যাড়া, সর্বেশ, এই দরবেশ, সর্বেশ না, দরবেশ হবে, দরবেশ, সাই, সহজিরা, সখীভেকি, স্মার্ত, জাতগোসাই, অতিবাড়ি, চূড়াধারী, গৌরাঙ্গ নগরী। তো এই 13টা অসম্প্রদায়ের কাছ থেকে কিন্তু আমরা দীক্ষা নিতে পারবো না। তো এইগুলো থেকে যদি আমরা দীক্ষা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের দীক্ষা গ্রহণ কিন্তু হবে না। যেহেতু আমরা ভক্ত, আমরা যদি সাধন ভজনের পথে চলি তাহলে কিন্তু আমাদেরকে এগুলো থেকে সব বেঁচে চলতে হবে। তো আমাদের 4টি সম্প্রদায় হয়, তো সেই 4টি থেকে তুমি যেখান থেকে হোক নিতে পারো। তাহলে সেগুলো কি কি? রামানুচার্য সম্প্রদায়, যেটা হচ্ছে শ্রী সম্প্রদায়, মাধবাচার্য সম্প্রদায়, সেটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, বিষ্ণুস্বামী সম্প্রদায়, সেটা হচ্ছে রুদ্র সম্প্রদায়, নিম্বাকাচার্য, সেটা হচ্ছে কুমার সম্প্রদায়। তো এই 4টে সম্প্রদায় থেকে আমরা দীক্ষা নিতে বা গ্রহণ করতে সক্ষম বা পারি, ঠিক আছে? আর আমাদের সম্প্রদায় হচ্ছে মাধবাচার্য সম্প্রদায়, আর হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। তাহলে আমরা মাধবাচার্যের ব্রহ্ম সম্প্রদায় থেকে বিলং করছি, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। তো এর জন্যই কিন্তু আমাদের অবশ্যই ভক্ত সঙ্গ করা উচিত। আর আমরা কিন্তু এটাও জানি যে আমাদের কিন্তু সংসারে থাকতে গেলে বা ভক্তিপথে থাকতে গেলে কিন্তু আমাদের দীক্ষাটা নেওয়া অবশ্যই দরকার। তো দীক্ষা এমন কারো কাছ থেকে নেব না যেটাতে আমরা মুক্ত, মানে আমরা ভগবানের চরণ না স্পর্শ করতে পারি। দীক্ষা তার কাছ থেকেই নাও যে ভগবানের চরণে আমাদেরকে নিয়ে যাবে, তাতে যদি কষ্ট হয় তাও ভালো, কিন্তু
কিন্তু দীক্ষা এমন কারো কাছ থেকে নেবে না যার জন্য আমাদের অধঃপতন হয়, বা এই যেমন অসম্প্রদায়গুলো আছে এখান থেকে নিলে কিন্তু আমাদের অধোগতি হয়, ঊর্ধ্বগতি কিন্তু আমাদের হয় না। আর এটাও আমরা জানি কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়। তো আমাদের সত ও রজগুণ থেকে কিন্তু কাম ও ক্রোধ উৎপন্ন হয়। সুতরাং কাম ক্রোধের কিন্তু আমরা বশীভূত, তাই না? তো আমাদেরকে সর্বদাই এই দুটোকে বশে নিজেদের রাখতে হবে। ওরা আমাদের বসে রাখবে কি, আমরাই ওদেরকে বসে রাখবো? তো এটা হচ্ছে কিন্তু একটা ভক্তের কাজ বা সেবাই বলতে পারো। যেহেতু আমরা এটাকে দমন করছি, তো কার জন্য করছি? ভগবানের জন্য করছি, যাতে আমরা নিজেদেরকে সবসময় যেন সংযত করে রাখতে পারি। তো এটাও কিন্তু একটা ভগবানের সেবাই হলো। তো এই জন্যে আমাদের কিন্তু গীতা ক্লাস করা উচিত, বা ভগবানের গীতা পড়া উচিত, বা ভাগবত পড়া উচিত। যেটাই করো না কেন খুবই করা এখন খুবই প্রয়োজন আমাদের এটা করার। তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি। আর আমার ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে যেন ভুলো না। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম, সকলেই খুব ভালো থেকো।